মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুয়াকাটায় ভয়াবহ ক্রিস্টাল ম্যাথ ও ইয়াবা উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুয়াকাটা ও এর আশেপাশে বিভিন্ন এলাকায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার উপপরিচালক হামিমুর রশিদ। অভিযান পরিচালনার সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মোট 4 জনকে আটক করা হয়। আরো একটা টেস্টে যাব তিন পদের 3 দিয়ে দিই। পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামিমুর রশিদ বলেন, আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। একদম বলা যায় বরফ নর্মালি পলির মধ্যে থাকে ওগুলা প্রোটেকশন দেয়। এটা হচ্ছে প্রোটেকশন ছাড়া দিচ্ছে যেন আমরা না ধরতে পারি, মাদক যেন ফাঁকি দিতে পারে। এই জন্য আমার মনে হচ্ছে যে এই ধরনের লো কোয়ালিটি দিতে করছিলাম, যেটা দামি একটা জিনিস। এটা নর্মালি যে এয়ার টাইপ যে পলি আছে ওই মধ্যে এগুলো থাকে। হ্যাঁ, কথা আমাদের ফাঁকি দেওয়ার জন্য যেন আমরা নেগলেক্ট করি, এই জন্য আমাদের এই প্রসেস ওনারা হয়তো হাতে নিছে। তো এটা হচ্ছে নেওয়ার পরে আমরা হচ্ছে স্ম্যাশ করলাম। আমাদের যে কেমিক্যাল প্রসিডিউর আছে, ইভেন যে ফর্মুলা আছে, এই যে একদম ইউএনওডিসি যে ফর্মুলা অনুযায়ী আমাদের কেমিক্যাল রিয়েজেন্ট রেডি করে আমরা নিয়ে আসছি আমাদের সাফিগুলো। তো ওইটা দেওয়ার পরে টেস্ট আছে, ওটা দেওয়ার পরে এটা হচ্ছে দেখেন একদম ডিপ কি কালার, নীল কালার আসছে। এখানে যদি এটা হচ্ছে মিথাইল অ্যাম্ফেটামিন যদি উপস্থিত থাকে বা ওটার ডেরিভেটিভস ওখান থেকে যা যা হতে পারে ড্রাগস, সেগুলো যদি থাকে তাহলে এটা ব্লু কালার আসবে। এখানে যদি ওটা না থাকতো এটা কখন অন্য কালার আসতো, আর আসতো না, কালারলেস থাকতো বা অন্য কালার আসতো। যেহেতু এটা দেওয়ার সাথে সাথে স্যার ছিল, সবাই ছিলাম, দেখলেন দেওয়ার সাথে সাথে কিন্তু হ্যাঁ যে ওনারাও দেখলেন। এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে পার্থক্য দেওয়ার বলতে এটা পজিটিভ, মানে আমরা যে মিথাইল ক্রিস্টাল আইস পজিটিভ ছিল, ক্রিস্টাল মেথড উপস্থিতি আছে, অ্যাম্ফেটামিন গ্রুপের অ্যাম্ফেটামিনের উপস্থিতি আছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক বিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। বাড়িতে যাওয়ার পরে পলিথিনে মোড়ানো ছোট ছোট করে মিশ্রির মতো ছোট ছোট দানা করে প্যাকেট করা পলিথিনে ছোট ছোট মোড়ানো, এটা আমরা পাই। পাওয়ার কাছে আমরা ইতিপূর্বে আমাদের অন্যান্য সংস্থা বা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অন্যান্য কার্যালয় যে আইস উদ্ধার করছে তাদের সদস্য হয়। বিষয়টা যেহেতু আমাদের এই বিষয়ে তাৎক্ষণিক কোনো এক্সপার্টনেস নাই, আমরা আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানাই। বরিশালে আমাদের যিনি ডিভিশনাল ডাইরেক্টর আছেন বা হেডকোয়ার্টারে আমাদের ডাইরেক্টর অপারেশনকে জানাই। তারা বরিশাল থেকে আমরা যে এটা যে প্যাটার্নটা মনে হয়েছে ক্রিস্টাল মেথ, বাট এটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের বরিশালের যে কেমিক্যাল এক্সপার্ট যিনি আছেন আব্দুল শেখ, ওনাকে পাঠায়। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের যে কিটস আছে সেই কিটস দিয়ে আমরা পরীক্ষা করে নিশ্চিত হই যে এটা ইয়াবার যে কাঁচামাল অ্যাম্ফেটামিন যুক্ত, সেটা যে কানাডার যে ফর্ম সেটা ক্রিস্টাল মেথ বা আইস নামে পরিচিত, সেটা নিশ্চিত হয়েছে আমরা এটা আছে। তো আমরা এখানে মোট 55টা ছোট ছোট দানা পাই, যেটার ওজন আমরা লিখতে চাইছি তাৎক্ষণিক ওজন আনতে পারি যে এটা 8 গ্রাম। তো ইয়াবার সাথে এটা পার্থক্য হলো এটা ইয়াবা থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতিকারক এবং অনেক বেশি উত্তেজক। তো এখানে একটা আশ্চর্য বিষয় এবং আমাদের জন্য আতঙ্কের বিষয় যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। আমাদের কক্সবাজার টেকনাফ এরিয়াটাও অনেক 90 থেকে প্রায় 100 কিলোমিটার উপরে সমুদ্র সৈকত আছে, সেই এলাকাটাও কিন্তু ইয়াবাটাতে হয়ে গেছে। এবং আমাদের কুয়াকাটা, যেটা আমরা এই দক্ষিণাঞ্চলের সাগরবন্যা নামে চিনি, সেই এলাকাটাও কিন্তু আস্তে আস্তে ইয়াবা প্রবণ হয়ে যাচ্ছে। এবং এই এলাকাটাকে মাদক ব্যবসায়ীরা সেফ একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করতেছে কিনা, আপনারা সাংবাদিক আছেন তারা এই বিষয়ে একটু নজরদারি বৃদ্ধি করবেন। এবং আমরা যদি এই বিষয়ে নজরদারি করতে না পারি, তাহলে আমাদের এখানে যারা পর্যটক আসে তারাও কিন্তু এখানে নিরাপত্তার কারণে তারা কিন্তু আসতে নিরুৎসাহিত হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু রাজস্ব থেকে আমরা